তো গাইস 90 দশকে যেমন আলিফ লায়লা খুব জনপ্রিয়তা পাইছে, তো আমরা বাচ্চাদের মুখে সবসময় শুনছি যে তার আলিফ লায়লা দেখতো। যদিও বিষয়টা ছিল কাল্পনিক, আলিফ লায়লার দৃশ্যগুলা, হ্যাঁ, তবুও ভালো লাগার বিষয় ছিল। তো 2024 সালে আইসা 2023 সালে আইসা আমরা যে জিনিসগুলা দেখতেছি বর্তমানে, সেটা হলো মামুন লায়লার কাহিনী। তো আসলে ভাই এদের কাহিনী কীর্তিকলাপের শেষ নাই। প্রতিনিয়ত কিছুদিন পর পরই নতুন নতুন নাটক নিয়ে আসে। তো যাই হোক, বর্তমানে একটা নিউজ শুনলাম, আপনারা অনেকেই হয়তো বা শুনছেন, যে বিষয়টা হলো লাইলা নাকি মামুনের নামে মামলা দিছে। হ্যাঁ, ধর্ষণের মামলা। তো আমি একটা বিষয় বুঝবার পারতেছি না গাইস, আমার মাথায় ধরতেছে না। আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিনা অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। যে এই যে মামুন আর লাইলা যে মামলাটা করছে মামুনের নামে, ধর্ষণের মামলাটা, যে তাকে কি বিয়ে করার কথা কিন্তু বিয়ে করা নাই, তাকে ভোগ করছে। হ্যাঁ, বিষয়টা এরকমই। তো আমার কথা হলো যে মামুনের সাথে লাইলার যে একটা ঘনিষ্ঠতা, একটা সম্পর্ক, তো এটা আসলে বিয়ে পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা এটা আমরা সঠিক জানি না। তো তাদের মুখ থেকে আমরা হয়তো বা জানতে পারলাম যে আসলে তারা বিয়ে করে নাই, কিন্তু 2 থেকে 2.5 বছর কিংবা 3 বছরের মতো তারা যে একসাথে ছিল, এই বিষয়টাকে আমরা কি চোখে দেখেন। আরেকটা বিষয় হলো, একটা কথা আছে, এক হাতে তালি বাজে না। এই যে বেডি করে বেরি কামটা কি গড়াইছে এই যে স্যারেরা প্রিন্স মামুন। বিষয়টা হলো প্রিন্স মামুন, সে তার টাকা দরকার। হ্যাঁ, সে টাকার তাগিদে না হয় সে তার কাছে গেছে। হ্যাঁ, তার কাছে গেছে, তার কাছে পৌঁছাইছে টাকার জন্য, তার ভালোবাসা গ্রহণ করছে লাইলার, কারণ মামুনের দরকার টাকা। হ্যাঁ, এই বয়সে টাকা দরকার। বিষয়টা হলো এরকম। এখন কথায় আছে না যে আসলে বুইরা হইলেও নাকি ভাইরালের নেশা অনেকের ছাড়ে না, শাস্ত্রে বলে আর কি, তার যে নেশা। তো এই যে লাইলা, মানে এই লাইলার ক্ষেত্রে আমার যে কথাটা, যে সে এত ভালো মেয়ে, অনেকে বলে যে মেয়েটা শিক্ষিত, এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর গুছায় কথা বলে, শিক্ষিত মেয়ে, আপনারা ওনাদেরকে নিয়ে ট্রল করেন কেন? হ্যাঁ, অনেকে হয়তো বা এটা বলে যে মেয়েটা অনেক শিক্ষিত। তো বিষয়টা হলো, এত শিক্ষিত, এত মার্জিত মেয়ে, 2টা বছর যে সে মামুনের সাথে ছিল, আমার কথা হলো এটা যে ছিল 2টা বছর কিংবা 1.5টা বছর আর 3টা বছরই যাই হোক, এই সময়টার ভিতরে যে মামুনের সাথে তার একটা সম্পর্ক ছিল, এই সম্পর্কটা আপনারা কোন চোখে দেখবেন? এটা কি সম্পর্ক তাহলে যদি বিয়ে না হয়? আর এটাকে যদি আপনারা ধর্ষণ হিসাবে ধরে নেন, যদি লাইলা এটাকে ধর্ষণ হিসাবে স্বীকৃতি দেয় যে আমাকে আসলে এটা ভোগ করছে, আমাকে ব্যবহার করছে, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? সে চাইছে বিদায় তো মামুন তার সাথে একটা সম্পর্কে জড়াইতে পারছে, বিষয়টা তো কিন্তু এরকমই। তো বিষয়টা হলো, এক হাতে যেমন তালি বাজে না, হ্যাঁ, তেমন পরা কলসি কিন্তু বাজে না। হ্যাঁ, আর খালি কলসি বাজে বেশি। তো বিষয়টা হলো, লাইলার যে ব্যাপারটা, লাইলার ইচ্ছা ছিল সে জনপ্রিয়তা অর্জন করবে, কারণ প্রিন্স মামুন সেই সময় কিন্তু মোটামুটি যে যতটুকু জনপ্রিয়তা হোক, টিকটকার বলেন, টুকাই বলেন, যাই বলেন, আমি কিন্তু সাফাই করতেছি না কারো, যেটা বাস্তব কথা সেই কথাটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। আপনারা টিকটকার বলেন, টুকাই বলেন, যাই বলেন, তো বিষয়টা হলো, সে পুরুষ মানুষ, যুবক মানুষ, নারীর প্রতি টান, অর্থের প্রতি টান ওই সময় থাকতেই পারে, কিন্তু লাইলা তার ছেলের বয়সী একটা, হ্যাঁ, ছেলের সাথে কিভাবে এরকম একটা সম্পর্কে জড়াইতে পারে, এবং কি সেটাকে সে আবার মামলা দিয়ে দিচ্ছে যে তাকে মামুন ভোগ করছে, মামুন তাকে ইউজ করছে। হ্যাঁ, তো আসলে এটাকে আপনারা কোন চোখে দেখবেন? এটা কি আসলে কি নাটক, নাকি আসলে এটা কোনো রিয়েলিস্টিক? আমি বিষয়টা বুঝতে পারছি না। তো বিষয়টা হলো, আমি যতদূর মনে করছি আমার অভিজ্ঞতা থেকে, হ্যাঁ, যে বিষয়টা আমি মনে করছি সম্পূর্ণ একটা নাটক, নয়তোবা এই মেয়েটার অন্যরকম উদ্দেশ্য আমার মতে। তো গাইস, বিষয়টা হলো, জনপ্রিয়তার জন্য আজকাল মানুষ উঠে পড়ে লাগতেছে। কেউ বুইরা বয়সে চ্যাংরা যাতাছে, কেউ চ্যাংরা বয়সে বুইরা যাতাছে, এটা হলো মানুষের নিজ নিজ ব্যাপার। তো বিষয়টা হলো, পাবলিক কিন্তু এগুলো আর নিতে পারতেছে না। মামুন এবং লাইলার উদ্দেশ্যে আমি বলতেছি,
হ্যাঁ, যদি ভিডিওটা ওনাদের চোখের সামনে যা তাতে আমার সমস্যা নাই। আমার যেটা সত্য কথা বলার, যেটা বাস্তবমুখী কথা, সেই কথাগুলো আমি বলতেছি। ভিডিওটা যদি আপনাদের সামনে যা, তো ভিডিওটা যদি দেখেই থাকেন, হ্যাঁ, ভিডিওটা কিন্তু কেউ নেগেটিভলি নেবেন না। ওনাদের যে সকল ফ্যান ফলোয়ার, ফ্যান সার্কেল আছেন, কেউ নেগেটিভলি নেবেন না, যেটা বাস্তব কথা সেই কথাটা আমি তুলে ধরলাম। তো আসলে সমসাময়িক টপিক নিয়ে আমরা ভিডিও বানাই। আমি কিন্তু সস্তা একটা কন্টেন্ট ক্রিয়েটার, আগেই বলতেছি। আমাকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনাদের ধরার দরকার নাই যদি ভিডিওটা আপনারা পান। কিন্তু যেটা বাস্তব, এজ এ কন্টেন্ট ক্রিয়েটার, যা হোক, আমি যেহেতু একটা পেজ চালাই, তো আমি ভিডিওটা বানাইছি আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্যই। হ্যাঁ, নেগেটিভলি কেউ নেবেন না। তা আসলেই যখন আমাদের উদ্দেশ্য, একটা কথা আছে, যখন আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যায়, তখন আমরা কি করি, কাছের জিনিসটাকে দূরে সরিয়ে দিই। আবার আরেকটা কথা আছে শাস্ত্র মতে, যে হাতি যখন কুয়ায় পড়ে, চামচিকা তখন কিক মারে, লাথি মারে আর কি। বিষয়টা হলো এরকম। তো বিষয়টা এরকম, এটা যদি আমি সহজভাবে বোঝাই, আসলে মানুষের স্বার্থ, প্রত্যেকটা মানুষের কিন্তু স্বার্থ থাকে, স্বার্থবিহীন কোনো মানুষ নাই। একজন মানুষ যখন আরেকজন মানুষের মাধ্যমে তার স্বার্থটাকে পরিপূর্ণতা পায় বা হাসিল করতে পারে, কিংবা স্বার্থটা হাসিল করতে না পারে, তখন কিন্তু সে ভিন্নধর্মী আচরণ করে, যেমনটা লাইলার ক্ষেত্রে দেখা দিতেছে। হ্যাঁ, এটা মামুনের ক্ষেত্রে এক সময় দেখা দিয়েছিল, যখন মামুন লাইলার সাথে এক প্রকার মানে খারাপ ব্যবহার করছিল। কিছুদিন আগে আমরা এই বিষয়টা দেখছি, যে লাইলা আর মামুনের মারামারি, হোরাহুরি। তো গাইজ, বিষয়টা হলো, আমি যেটা বলতে চাইতেছি, ভিডিও সমস্যাটা ভিডিও কর। তো বিষয়টা হলো গাইজ, আসলে ক্যামেরাম্যান বিরক্ত, হাতে মোবাইল ধরতে। আসলে আমি নিয়ত করছিলাম 3 মিনিট 4 মিনিট কথা বলবো, যা হোক কথাটা শেষ করে দিতেছি এই কথাটা বললে। তো বিষয়টা হলো গাইজ, যখন আমরা স্বার্থ হাসিল না করতে পারি কারো দ্বারা, তখন কিন্তু সেই মানুষটা আমাদের শত্রু হয়ে যায়। তো বিষয়টা হলো এরকম। এখন তো মনে করেন লাইলার তো মনে করেন উদ্দেশ্য হাসিল হইতেছে না ইয়েরে দেয়া, মামুন্ডে দিয়ে, প্রিন্স মামুন্ডে দিয়া। তো বিষয়টা হলো এরকমই। এর জন্য মনে করেন সে প্রিন্স মামুনের উপরে এই বিষয়টা অন্যদিকে নিতেছে। তো এই ছাড়া অন্য কিচ্ছুই না, নয়তো বা তাদের সাধারণ নাটক। এটাই হলো বিষয়টা। তো বিষয়টা হলো এটাই। তো ওনাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, যে 90 দশকের দিকে কিংবা 2000 সালের দিক দিয়ে আমরা যে আলিফ লাইলা এগুলো প্রচুর পরিমাণে দেখতাম। আমি 90 দশকের লোক না, মূলত 2000 সালের পরের দিকে আমার আসলেই জন্ম, আমার বাপনাদের জন্মের আগের কাহিনী এগুলো 90 দশক। তো ওই সময়ের আলিফ লাইলাটা ওরা বেশি দেখতো। যাই হোক, তো ওই যে ওদের যে আলিফ লাইলার যে সিনটা ছিল 90 দশকের, এগুলা কিন্তু আমরা একসময় দেখতাম, কাল্পনিক হলেও ওই জিনিসগুলো ভালো লাগতো। হ্যাঁ, তো এই বর্তমানে যে মামুন লাইলের ব্যাপারটা, এটা কিন্তু ভালো লাগতেছে না। এটা মিডিয়া জগতে যদিও ট্রেন্ডিংয়ে আছে, এটা ভাইরাল, তাদের নিউজগুলো সবসময় ভাইরাল থাকে, আমি মানি। কিন্তু এগুলো কিন্তু পাবলিক নিতে পারতেছে না। ওনাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে ভাই, আপনারা নাটক বন্ধ করেন, ঠিক আছে? এগুলো নাটক বাদ দিয়া ইমানের পথে আহেন, ধর্মের পথে আহেন, বন্ডামি বাদ দিন। হ্যাঁ, আপনারা ভালো পথে আসেন। লাইলা এবং মামুনের উদ্দেশ্যে বলছি, এগুলা বাদ দিয়ে আপনারা ভালো কিছু করেন, ঠিক আছে? এগুলো নাটক পাবলিক নিতে পারতেছে না, সাধারণ জনতা এগুলো নিতে পারতেছে না। আপনারা আপনাদেরকে নিজেদেরকে জনপ্রিয়তা মনে করতেছেন, নিজেদেরকে সেলিব্রিটি মনে করতেছেন মিয়া, কিন্তু পাবলিক কি আপনাদেরকে ওরকম মনে করতেছে? পাবলিক কেন ট্রোল করে আপনাদেরকে নিয়ে? আপনারা এগুলো কাজ করেন দেখে। তো ভালো গুণের পাশাপাশি পজিটিভ গুণ থাকতে হবে, এটা হলো ব্যাপারটা। কিন্তু একটা মানুষের যখন নেগেটিভ গুণ বেশি থাকবে, অবশ্যই নেগেটিভ দিক তার বেশি আছে। তো এইসব কেলর কীর্তি, নাটকীয় বিষয়গুলো বাদ দিবেন। বাদ দিয়ে আপনারা ভালো কাজ করেন, মিডিয়াতে ভালো কাজ করেন, ইনশাল্লাহ সবাই ভালোবাসবো। তো যাই হোক, আমি আজকাল কথা বাড়াতে চাইছি না, এমনিতে আমি অসুস্থ, তারপরে এই টপিকটা নিয়ে আমি একটা আলোচনা করলাম, এইসব মিডিয়াতে এইসব নিউজ দেখা, মিডিয়াতে এইসব কেলর কীর্তি দেখা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।